চলে এসেছি কলকাতার বইমেলা প্রাঙ্গণে। ইউএসএ স্টলের সামনে গিয়ে জায়গা পেয়েছে চন্দ্রযান। গেট নাম্বার 5, ওই গেট নাম্বার 5 এর সোজা কিন্তু আছে এসবিআই এটিএম কাউন্টার। আমি নিয়েছি এই ম্যাথমেটিক্সটাই আর রোনাল্ডো। বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো বই টুনটুনি গল্প। যদি আপনি মেট্রো করে আসেন সেক্ষেত্রে কিন্তু এই নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরাবেন, আঁকাই আছে সেটা কিন্তু আপনি এখানে কালার করতে হবে। 10টা থেকে 12টা কিন্তু আন্তর্জাতিক স্টলও কিন্তু এখানে আছে। তার প্রথম হচ্ছে দেখুন এখানে আছে আর্জেন্টিনা, তার পাশে কিন্তু আছে স্পেন, তন্ত্রজালে আঘরির। এখানে কিন্তু আছে ছেলেদের রামায়ণ। সুচিত্রা ভট্টাচার্যের অনেক বই আছে দেখেন। পোলাও আছে, ফ্রাইড রাইস আছে, চাউমিন। এখানে কিন্তু হিন্দি ভাষাদের জন্য কিন্তু সমস্ত বই কিন্তু করা আছে, হিন্দিতে কিন্তু লেখা আছে। যারা সুভাষচন্দ্র বোসকে ভালোবাসে তারা কিন্তু এই বইটা কিন্তু পড়তে পারেন। ভগবদ্গীতা আছে। মেলা প্রাঙ্গণ, তার পাশে কিন্তু বাস স্ট্যান্ড আছে, মা সারদা দেবীরও কিন্তু আছে। পাশে সুভাষ স্মৃতি আছে, রবীন্দ্র স্মৃতি আছে, বনফুল স্মৃতি আছে, নজরুল স্মৃতি আছে। স্যামি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু কোনো ট্রাভেল ব্লগ হতে চলছে না, আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতা বুক ফেয়ারে। এখন দাঁড়িয়ে আছে একদম 7 নম্বর গেটের সামনে। যদি আপনি মেট্রো করে আসেন সেক্ষেত্রে কিন্তু এই নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরাবেন, বাইরে বেরিয়ে কিন্তু বাঁ হাতেই কিন্তু পড়বে মেলা প্রাঙ্গণ। আমরা কিন্তু এই 7 নম্বর গেট থেকে প্রবেশ করব। একদম এই মেট্রো দিয়ে বেরালে সামনেই কিন্তু 7 নম্বর গেট কিন্তু আছে। আর আপনারা যদি বিধাননগর থেকে আসতে চান সেক্ষেত্রে কিন্তু ওই সামনের দিকে ওটা পড়বে, ওখান থেকে সামনে 1, 2, 3, 4 এরকম অনেক কিন্তু গেট কিন্তু আছেন। তো যে গেট দিয়ে আপনার মনে হবে সেই গেট থেকে কিন্তু প্রবেশ করতে পারেন। একদম মেট্রোর পাশেই কিন্তু এরকম চার দেওয়া আছে, বাস যেখান থেকে ছাড়ে। এই চ্যানেল 1-এ হচ্ছে শিয়ালদা, মন্দিরতলা, রাজাবাজার, 3-তে ঠাকুরপুকুর, দেখুন সব দিয়েছে। চ্যানেল 4-এ হচ্ছে যাদবপুর। বাসে 4টা সামনে দেওয়া আছে, দেখে কিন্তু আসতে পারেন। আমরা চলে এসেছি কলকাতার বইমেলা প্রাঙ্গণে, কারণ 28শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা, যা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর বইমেলা 48তম বর্ষে পদার্পণ করেছে, আর এই বইমেলার থিম হচ্ছে কান্ট্রি জার্মানি। চলো ভেতর থেকে ঢোকা যাক। এটা কিন্তু চলবে দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। এখন বাজে ঘড়ি কালা 7টা। আমরা এই জাস্ট ঢুকলাম, তো আগে ঢুকে আগে চারদিকটা দেখে নিই, আর আপনাকেও দেখাই যে এখানে কি কি বইয়ের কালেকশন নতুন নতুন এসছে। চলুন। সামনে কিন্তু পড়ছে সাহিত্য তীর্থ সঞ্চয়ন প্রকাশনী, বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো বই টুনটুনি গল্প। তাছাড়াও কিন্তু এখানে দেখুন ভয়াল বাঘের দেশে, নতুন দিনের রূপকথা, হ্যারি পটার, 1 কুড়ি ডাকাত, এরকম দেখুন সমস্ত গল্পের বই কিন্তু আছে। এখন তো বাচ্চারা তো ওই গল্পের বই পড়াটা বন্ধই করে দিয়েছে, ফোন মানে সবসময় ফোনে নানা রকম জিনিস দেখছে। তো আপনারা আপনার বাচ্চাদেরকে নিয়ে আসুন এই বইমেলাতে। এখানে নানা কিন্তু ধরনের কিন্তু বাচ্চাদের গল্পের বই কিন্তু আছে। হিন্দি ভাষীদের জন্য কিন্তু এখানে কিন্তু স্টল কিন্তু আছে। দেখুন এখানে কত ধরনের বই আছে, দেখুন হিন্দিতে কিন্তু লেখা আছে। হিন্দির একমাত্র প্রকাশন রাজকমল, তার বই নানা ছিল, আপনাকে দেখালাম, সবই হিন্দি ভাষার মধ্যে আছে। তো আপনারা আসলে কিন্তু এখান থেকে কিন্তু বই নিতে পারেন। সামনে আছে ছোট বড়দের বইয়ের জন্য স্বর্গরাজ্য, দেখুন রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা সব কিন্তু এখানে কিন্তু আছে। যারা যারা এরকম ভগবদ্গীতা, তারপর হচ্ছে মহাভারত, উপনিষদ পড়তে ভালোবাসেন আর চৈতন্যদেবের জিনিস পড়তে ভালোবাসেন, তাদের কিন্তু এই স্টলটা কিন্তু আসতেই হবে। এখানে লেখা আছে চৈতন্যের অন্তর্ধানের রহস্য, এই বইটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এর বইও কিন্তু বেশ ভালো আছে, দেখুন ভৌতিক গল্প সামগ্রী, শেষচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু লেখা। আসলে এখানে অদ্ভুত ভাতের হোটেল, এটা কিন্তু বেশ ভালো। সাথে সুভাষচন্দ্র বোসের বইটা কিন্তু আছে, ক্ষমা করো সুভাষ। যারা সুভাষচন্দ্র বোসকে ভালোবাসে তারা কিন্তু এই বইটা কিন্তু পড়তে পারেন। সামনেই আছে শিশু পড়াঘর। এইগুলো দেখলে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন বাবার হাত ধরে ছোটবেলায় এই বইমেলায় আসতাম। ছোটদের রঙিন মহাভারত, দেখুন প্রত্যেকটা পেজ কিন্তু এরকম ভাবে রঙিন ভাবে কিন্তু আঁকার সাথে কিন্তু করা আছে, যাতে বাচ্চারা যেন আরো পড়তে যেন উৎসাহ প্রকাশ করে। বাচ্চারা বইটা পড়ে ভালোবেসে, তাদেরকে যদি কবিতার মতন করে বুঝিয়ে বলানো যায়, ওরা কিন্তু ভালোবেসে বইটা পড়বে। আরো ছোটদের দেখুন সুন্দর সুন্দর বই আছে, তোতা পাখি, নাতি মেলার গল্প কথা, মিষ্টি ভাষায় অকথা,
রাজ গোপাল ভাঁড়। বইয়ের পাতাগুলো দেখুন, প্রত্যেকটা পাতায় কিন্তু ছবি আঁকা। সাথে কিন্তু আছে দ্বীপ প্রকাশন, দেখুন অনেক বড় কিন্তু প্রকাশন এখানে। আর এখানে কিন্তু অনেক ছোট বড় নানা লেখকের বই কিন্তু এখানে আছে। দেখুন এখনো কিন্তু বই প্রেমীরা কিন্তু আছে, যারা বইমেলার জন্য কিন্তু বসে থাকে। প্রথমে হচ্ছে সুনীল বন্দ্যোপাধ্যায় 25টি কল্প বিজ্ঞানের গল্প, সামনে কিন্তু আছে সুনীল বন্দ্যোপাধ্যায়। শক্তি কথা ও কালী কথা, তার বইটা কিন্তু এখানে আছে। তার সাথে পাশে কিন্তু তন্ত্র সাধনা যারা করতে চান তাদেরও কিন্তু বই কিন্তু এখানে কিন্তু আছে। তন্ত্রের ব্যবহারিক ইতিহাস, গোয়েন্দা বিভাগে বেশ করা কমিক্স বুক আছে। এখানে আছে হাদা বোদা, আর ওপরে বাটুল দা গ্রেটের কিন্তু সমস্ত কিন্তু পাঠগুলো কিন্তু এখানে কিন্তু আছে। এখানে কিন্তু মুসলিম জামায়াতের জন্য কিন্তু বই আছে, যারা ইসলামিক আছেন তাদেরও কিন্তু এখানে কিন্তু বই কিন্তু আছে। দ্য হোলি কোরআন, তারপর হচ্ছে কুরআন মাজার। হোলি কোরআন কিন্তু ছোটও কিন্তু আছে। দেখুন আমার সামনে কিন্তু আছে ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া, তাদের কিন্তু স্টল ও বন্ধু দল। তার পাশে আছে বাংলার লোক সংস্কৃতি, পাশে সাধারণ পাখি, চড়াই উতরাই, এই সমস্ত বইগুলো কিন্তু আছে। আর যারা বন্য জন্তু পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো কিন্তু বইটা আছে। দেখুন ভারতের বন্য প্রাণী ও অভয়ারণ্য, প্রত্যেকটা থেকে ছবি দেওয়া আছে কিন্তু ইংলিশে। স্বামী বিবেকানন্দের কিন্তু বই কিন্তু আছে। দেখুন এই ন্যাশনাল বুক ট্রাস্ট যে আছে, এখানে কিন্তু সব রকম ভাষারই কিন্তু বই কিন্তু আছে, হিন্দি, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে উড়িয়া। একদম যে জাগো বাংলার যে স্টলটা তার সামনে এখানে কিন্তু এরকম বসার জায়গা কিন্তু আছে। দেখুন এই পাশটা এখানে দেখুন মমতা ব্যানার্জির প্রত্যেকটা বই কিন্তু বলা আছে। চোখের তারা, এটা কিন্তু ওখানে আছে। মমতা ব্যানার্জি যা যা কাজ করেন তার সব কিন্তু বইটার মধ্যে আছে। তার সাথে বাংলা নির্বাচন ও আমার, এই বইটা কিন্তু এখানে কিন্তু আছে। একদম জাগো বাংলার সামনে এখানে কিন্তু শেষও কিন্তু হচ্ছে জাগো বাংলার যে এখানে কিন্তু গান কিন্তু হচ্ছে সামনে, আপনি এখানে বসে কিন্তু গান শুনতে পারেন। কিন্তু কবিতা হলো একটু গানগুলো বেশ ভালো লাগছে, কিন্তু বেশ একটা জমজমাটি মজা কিন্তু হচ্ছে। তাই বইমেলাটা যে আমাদের বাংলার একটা আবেগ, যে তা এখানে আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন। কৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য সব কিছু কিন্তু এখানে কিন্তু আছে। চলুন যাওয়া যাবে দিকে। এখানে কিন্তু হিন্দি ভাষাদের জন্য কিন্তু সমস্ত বই কিন্তু করা আছে। দেখুন উপরে হিন্দি আছে, নিচে আছে ইংলিশ। যেমন আছে দেখুন শ্রী রামকৃষ্ণের কিন্তু এটা বই, এর মধ্যে কিন্তু শ্রী রামকৃষ্ণের সমস্ত কাহিনী লেখা আছে। এখানে কিন্তু উপনিষদও কিন্তু আছে। দেখুন উপনিষদের কাহিনী। সামনে কিন্তু আছে ভগবদ গীতা, এটা কিন্তু আলাদা আর এটা কিন্তু আলাদা। যেটা ভগবদ গীতা আছে ওটা কিন্তু ভগবানের বাণী আছে, উপরে হচ্ছে ভগবানের পুরো জীবনী, ভগবানের পুরো জীবনী আছে। এখন যাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের যে যেটা করেছে স্টলটা, সেই জায়গায় যাবো। সময় যে ড্রেসটা পরে সেই ড্রেসটা কিন্তু বম্ব স্কোয়াডের পুরো বম্ব স্যুটটা কিন্তু আছে। দেখুন সামনে সামনে কিন্তু কত বন্দুকের সমাহার। ড্রোন দেখুন, এটা হচ্ছে আমাদের ড্রোন, যেটা জেনারেলি কিন্তু ইউজ করে থাকে। কিন্তু 5 কিলোমিটার রেঞ্জ আর 500 মিটার উপরে উঠবে, বেশ অনেকটা জায়গায় ক্যাপচার করে। মানে গঙ্গাসাগর মেলা এটা ব্যবহার হয়েছে। বেশ কলকাতা পুলিশের স্টলটা এসে কিন্তু অনেক কিছু কিন্তু দেখতে পেলাম, যা সচরাচর দেখতে পাওয়া যায় না। বেশ ভালো লাগছে। কিন্তু সামনে কিন্তু আছে মিত্র ঘোষ, বেশ অনেকটা বড় কিন্তু দেখুন স্টলটা। এটা কিন্তু বেশ ভালো বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বর্গাদপি পরিয়সী, 1 বছরের সেরা ভৌতিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিন্তু। আর কারা কারা এই বইটা পড়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বইটা পড়েছি, বেশ ভালো কিন্তু এই বইটা। সুকান্ত বন্দ্যোপাধ্যায়ের গল্প 51। লীলা মজুমদারের লেখা গুপের গুপ্তধন, গুপি বাইন, বাঘা বাইন, মানে বাচ্চাদের বইয়ের সমাহার, তাই না? বাচ্চাদের বইয়ের সমাহার। যেমন দেখুন এখানে আছে ছোটদের সেরা বিজ্ঞান রচনা, এই যে এটা বইটা। পাশে আছে কিন্তু বীরবলের গল্প, সব বাচ্চাদের এগুলো।
এখানে কিন্তু সুচিত্রা ভট্টাচার্যের অনেক বই আছে দেখুন, একের মধ্যে অনেক, সেরা 5টি উপন্যাস, মেঘের পরে মেঘ, সুচিত্রা ভট্টাচার্যের সব। এখানে কিন্তু আছে ছেলেদের রামায়ণ দেখুন, আর তার পাশে কিন্তু আছে ছেলেদের মহাভারত। দারুণ দারুণ বই আছে সব। তরুণ মজুমদারের শাপলা শালুকের দিনগুলি। বইমেলায় আসা যেমন একটা ইমোশন, বই পড়াটাও একটা ইমোশন। অমিতাভ চৌধুরীর ছড়ানো ছড়া কিন্তু আছে ভোরের পাখি, তার সাথে কথোপকথন, শিকড়ের ডানা। ওই সামনে হচ্ছে গেট নাম্বার 5, ওই গেট নাম্বার 5 এর সোজা কিন্তু আছে এই গিল্ড হাউস, তার পাশেই কিন্তু আছে SBI ATM কাউন্টার। টাকা শেষ হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা টাকা কিন্তু তুলতে পারবেন। যে কিন্তু বুক ফেয়ারে কিন্তু তৃতীয় দিন, আমরা কিন্তু 3 নম্বর দিনে এসেছি, বেশ ফাঁকা ফাঁকাই। তো আশা করছি মোটামুটি সামনের শনিবার বা রোববারে কিন্তু ভিড়টা কিন্তু বাড়বে। এটা কিন্তু দারুণ দিয়েছে দেখুন, দাদা রূপকে পেটের ফুয়েল কিন্তু নিয়ে যান, বেশ ভালো কিন্তু ইউনিক কিন্তু লেখাটা। সামনে কিন্তু আছে শৈব প্রকাশন বিভাগ, এখানে কিন্তু বেশ ভালো ভালো গল্পের বই কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো কিনলে এইগুলো দুজনে ভাগাভাগি করে নিচ্ছি। আমি ম্যাথামেটিক্স আর এই কি জানো লিওনেল মেসি এই বইটা নিয়েছো? বাহ। আর তুমি কি নিয়েছো? আর আমি নিয়েছি এই ম্যাথামেটিক্সটাই আর রোনাল্ডো। তো দুজন, উনি মেসি আর তুমি রোনাল্ডো, এই ভালোবাসো। এখানে দেখুন ছোটা ভীম, কি সুন্দর করে দেখুন কার্টুনের মতন করে কিন্তু বাংলায় কিন্তু করা। বাটুল দ্য গ্রেট এই বইটাও কিন্তু আছে। সবগুলোই কিন্তু এরকম কিন্তু আঁকার সাথে সাথে কিন্তু লেখা কিন্তু আছে। যারা একটু ভৌতিক কিছু পড়তে চান তাদের কিন্তু দারুণ। দেখুন নরখাদকের খপ্পর এই বইটা হচ্ছে, অ্যামাজনের রহস্য, এর পাশে হচ্ছে ছোটদের আরব্য রজনী, এই বইগুলো কিন্তু এখানে বেশ কয়েকটা আঁকার বই কিন্তু আছে। দেখুন যদি আপনি পেস্টাল কালার ইউজ করেন, দেখুন অর্ধেক আঁকা আছে, এই পাশটায় আঁকাই আছে, সেটা কিন্তু আপনি এখানে কালার করতে হবে, সেরকম বইও আছে। এখানে দেখুন সেম এ পাশে করা আছে, এখানে কালার করতে হবে। বাচ্চাদের সময় কাটানো সবচেয়ে ভালো কিন্তু এইগুলো কিন্তু। সেই ছোটবেলার বর্ণ পরিচয়, সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে কিন্তু রামকৃষ্ণ করে স্মৃতি জীবন সহ সবকিছু আছে। মা সারদা দেবীরও কিন্তু আছে, পাশে সুভাষ স্মৃতি আছে, রবীন্দ্র স্মৃতি আছে, বনফুল স্মৃতি আছে, নজরুল স্মৃতি আছে। তন্ত্র সাধনার ক্ষেত্রে একটু আগ্রহী তাই জন্য কিন্তু এই বইটা তন্ত্র জালে আঘরির। তাছাড়া পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটা বই কিন্তু আছে। এখনো রিপেয়ারের কাজ কিন্তু হচ্ছে। দেখুন আজকে তৃতীয় দিন বইমেলার, তাই পুরোটা হয়ে ওঠেনি, তবু 90% কিন্তু কাজ শেষ। সামনে কিন্তু আছে অমর চিত্রকথা, সামনে ঢুকেই কিন্তু এরকম মহাদেবের কিন্তু বইটা কিন্তু আছে দেখুন। তাছাড়া কিন্তু দেখুন এখানে যারা হনুমানজির বই পছন্দ করেন তাদের এই হনুমানজির বই, পাশে কিন্তু আছে সতী অ্যান্ড শিব মানে শিব পার্বতীর বই, বেশ কয়েকটা বাংলা ভার্সনের বই, যেমন সামনে আছে সুভাষচন্দ্র বোসের বই, এই পাশে ইংলিশে এরকম চাণক্য ছিল, বাংলাও চাণক্য আছে, সে আছে ঝাঁসির রানী এই বইটা। অ্যানিমেলদের জন্য কিন্তু এখানে কি সুন্দর করে দেখুন করা আছে বাচ্চাদের জন্য, যেমন এখানে এলিফ্যান্ট, পাশে হিপোপটেমাস, এ পাশে চিতা, এরকম বাচ্চাদের বোঝানোর জন্য কিন্তু চিত্র সহ কিন্তু এখানে দেওয়া আছে। এটা কিন্তু জার্মানি যে থিমটা করা হয়েছে তার কিন্তু একদম সামনে 10টা থেকে 12টা কিন্তু আন্তর্জাতিক স্টলও কিন্তু এখানে আছে। তার প্রথম হচ্ছে দেখুন এখানে আছে আর্জেন্টিনা, তার পাশে কিন্তু আছে স্পেন, তার পাশে কিন্তু আছে পেরু, এসবই কিন্তু ইন্টারন্যাশনাল বুক স্টল। সেই স্টলের সামনে কিন্তু জায়গা পেয়েছে চন্দ্রযান। বকখালি ফুড সেন্টার, এখানে নানা রকমের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। পোলাও আছে, ফ্রাইড রাইস আছে, চাউমিন আছে, খিচুড়ি কিন্তু আছে, সাথে কিন্তু চিকেনের আইটেম আছে। দেখুন কত করে দাম রেখেছেন এগুলোর? দাম খিচুড়ি 100 টাকা, খিচুড়ি 100 টাকা, শুধু খিচুড়ি, পাওয়ার ভাজি, বেগুন ভাজা, চাটনি, ওর সঙ্গে ঘি আছে, মিলে 100 টাকা। 100 টাকা। আর এই পোলাওগুলো? পোলাওর সঙ্গে চিকেন কষা 150 টাকা, পোলাওর সঙ্গে মটন কষা 200 টাকা।
1 নাম্বার গেট থেকে সামনে আসলেই কিন্তু পড়বে এরকম ফুড কোর্ট। এখানে কিন্তু আপনারা পোলাও থেকে শুরু করে ফ্রাইড রাইস, চিলি চিকেন সমস্ত ধরনের খাবার পেয়ে যাবেন। আর এবারে কিন্তু কোনো বাংলাদেশি কাউন্টার কিন্তু আমাদের এখানে দেওয়া হয়নি, তাই এই বুক স্টলে কিন্তু এবারে কিন্তু বাংলাদেশের কোনো কাউন্টারে কিন্তু নেই। সময় হচ্ছে প্রায় 9টা বাজতে যায়, বইমেলা বন্ধ হওয়ার পথে। তো আমরা এখন এখান থেকে বাইরে যাচ্ছি। এটা কিন্তু হচ্ছে বাস টার্মিনাল, আর এর পাশে কিন্তু হচ্ছে মেট্রো স্টেশন। তাই যারা যারা আসবেন ভাবছেন বাড়ি যাবেন কীভাবে, রাতে কিন্তু বেশ কটা স্পেশাল গাড়িও চলছে। এখন এস-বাই স্পেশাল গাড়ি চলছে, সেরকম যাদবপুর, গড়িয়াহাট ওসব সাইডের বাসও কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আর অন্য কোথাও নতুন কোনো ডেস্টিনেশনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন স্যামি ব্লগ।